নমস্কার বন্ধুরা, বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই বিশেষ তিথিটি মূলত মা কালীর আরাধনার জন্য উৎসর্গ করা হয়। শাস্ত্রীয় মতে এই বিশেষ দিনে দেবীর আরাধনা করলে ভক্তের সমস্ত অশুভ কর্মফল নষ্ট হয়ে যায়। তাই আজকে আমরা জানব 2026 সালে ফলহারিণী অমাবস্যা কবে ও কখন পড়েছে। ফলহারিণী অমাবস্যার দিন কোন 5টি খাবার ভুলেও খাওয়া উচিত নয়। ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য, এছাড়াও থাকছে ফলহারিণী অমাবস্যার বিশেষ 3টি টোটকা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা কালী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য। ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্র অনুসারে এই দিন দেবী কালিকা ফলহারিণী রূপে আবির্ভূত হন। এখানে ফল শব্দের দুটি অর্থ আছে। প্রথমটি হচ্ছে বৃক্ষের ফল, যা আমরা দেবীকে নিবেদন করি। দ্বিতীয় এবং অধিক গুরুত্বপূর্ণ অর্থটি হচ্ছে কর্মফল। মানুষ সারা জীবনে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যে সমস্ত পাপ বা অশুভ কাজ করে তার কুফল থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনটি শ্রেষ্ঠ। এই তিথিতে মা কালীর উপাসনা করলে ভক্তের জন্ম জন্মান্তরের কুপ্রবৃত্তি এবং অশুভ কর্মফল দেবী হরণ করে নেন। তাই একে ফলহারিণী বলা হয়। আধ্যাত্মিক সাধকদের কাছে এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সাধনা করলে দ্রুত সিদ্ধি লাভ করা যায়। এছাড়া জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে যখন প্রকৃতির ফলগুলো পরিপক্ক হয়, তখন সেই ফল দেবীকে অর্পণ করার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মনে করা হয় এই দিন ভক্তি সহকারে পুজো করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সাংসারিক দুঃখ কষ্টের অবসান ঘটে। ফলহারিণী অমাবস্যার দিন কিভাবে পালন করা উচিত? ফলহারিণী অমাবস্যা পালনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম এবং নিষ্ঠা পালন করা উচিত। এই দিনটি কেবল একটি উৎসব নয়, বরং আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া। স্নান ও সংকল্প। অমাবস্যার দিন ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। সম্ভব হলে গঙ্গা স্নান বা পবিত্র কোনো নদীতে স্নান করা উচিত। যদি তা সম্ভব না হয়, তবে বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণের গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করুন। দেবীর সামনে বসে পুজোর সংকল্প নিন। উপবাস ও পূজা। এই দিন পূর্ণ উপবাস রাখা সব থেকে ফলদায়ক। তবে যারা পুরোপুরি উপবাস রাখতে পারছেন না, তারা ফলমূল বা জল গ্রহণ করেও উপবাস পালন করতে পারেন। তবে যারা উপবাস রাখবেন তারা অন্নাহার করতে পারবেন না। মা কালীর মূর্তির সামনে বা ছবির সামনে ঘৃত প্রদীপ প্রজ্বলন করুন। জ্যৈষ্ঠ মাসের ফল যেমন আম, লিচু, জামরুল, কাঁঠাল দেবীকে নিবেদন করুন। এই দিনটি জপ এবং ধ্যানের জন্য উপযুক্ত। ওং ক্রিম কালিকায় নমঃ এই মন্ত্রটি 108 বার বা তার বেশি জপ করা উচিত। নিশীথ অর্থাৎ রাত্রিকালীন সময়ে দেবীর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। যারা দীক্ষিত তারা নিজ গুরুর নির্দেশিত মন্ত্র জপ করবেন। ফলহারিণী অমাবস্যার দিন কোন 5টি খাবার ভুলেও খাওয়া উচিত নয়? শাস্ত্রমতে অমাবস্যা তিথি শরীরে বায়বীয় এবং মানসিক স্তরে পরিবর্তন ঘটায়। এই খাদ্য তালিকায় বিশেষ সংযম রাখা প্রয়োজন। ফলহারিণী অমাবস্যার দিন নিচের 5টি খাবার এড়িয়ে চলা উচিত। প্রথমত, আমিষ খাবার। মাছ, মাংস, ডিম এই দিনে গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ। অমাবস্যা হলো সাত্ত্বিক সাধনার দিন, তাই আমিষ আহার করলে মনের একাগ্রতা নষ্ট হয় এবং আধ্যাত্মিক শক্তিতে বাধা সৃষ্টি হয়। পেঁয়াজ ও রসুন এগুলোকে তামসিক খাদ্য হিসেবে গণনা করা হয়। পেঁয়াজ ও রসুন শরীরের উত্তেজনা বৃদ্ধি করে এবং ধ্যানের অন্তরায় হয়ে দাঁড়ায়। পুজোর দিনগুলোতে শুদ্ধাচার বজায় রাখতে এই দুটি সবজি এড়িয়ে চলা বাঞ্ছনীয়। মদ ও নেশাজাতীয় দ্রব্য। যে কোনো ধরনের নেশা মানুষের বিচার বুদ্ধি লোপ করে। অমাবস্যার বিশেষ লগ্নে শরীর এবং মস্তিষ্ককে সজাগ রাখা প্রয়োজন, তাই নেশাজাতীয় দ্রব্য সেবন করা মহাপাপ হিসেবে গণ্য হয়। মুসুরির ডাল। হিন্দু শাস্ত্রে বিশেষ তিথিতে মুসুরির ডাল খাওয়া নিষিদ্ধ। ফলহারিণী অমাবস্যায় নিরামিষ আহারের কথা বলা হলেও
মুসুরির ডাল কিন্তু আমিষের সমতুল্য মনে করা হয়, তাই এটি বর্জন করাই ভালো। বাসি ও উচ্ছিষ্ট খাবার। অমাবস্যার দিন সর্বদা তাজা এবং শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। আগের দিনের রাখা বাসি খাবার বা অন্য কারো ফেলে রাখা খাবার খেলে শরীরের নেতিবাচক শক্তির সঞ্চার হয়। ফলহারিণী অমাবস্যার তিথিটি কেবল পূজা পার্বণের জন্যই নয়, বরং শাস্ত্রীয় ও আধ্যাত্মিক প্রতিকার বা টোটকা পালনের জন্য কার্যকরী। এই বিশেষ রাতে একনিষ্ঠ চিত্তে কিছু আচার পালন করলে জীবনের বহু বাধা বিপত্তি দূর হয়ে যায়। নিচে ফলহারিণী অমাবস্যার 3টি বিশেষ উপায় আলোচনা করা হলো। দীর্ঘদিনের বাধা বা দুর্ভাগ্য দূর করার উপায়। অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ভাগ্যের সহায়তার অভাবে কোনো কাজের সফলতা আসে না বা বারবার বাধা সৃষ্টি হয়। এই ধরনের দুর্ভাগ্য কাটাতে ফলহারিণী অমাবস্যার রাতে একটি বিশেষ প্রতিকার করা হয়। এই অমাবস্যার রাতে একটি আস্ত জলভরা নারকেল নিন। নারকেলটির ওপরে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এরপর মা কালীর ছবির সামনে বা মন্দিরে গিয়ে নিজের মনের কষ্ট ও বাধার কথা মায়ের কাছে নিবেদন করুন। পূজা শেষ হয়ে যাবার পর সেই নারকেলটি নিজের মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটার দিকে 7বার ঘুরিয়ে নিন। এরপর কোনো বহমান নদীতে বা জলাশয়ে সেটি বিসর্জন দিয়ে দিন। শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে নারকেলটি যেমন জলের স্রোতে ভেসে যায়, ঠিক তেমনি আপনার জীবনের সমস্ত অশুভ বাধা এবং অমঙ্গলও জীবন থেকে দূরে সরে যায়। এটি করার সময় মনে সম্পূর্ণ বিশ্বাস রাখা একান্ত প্রয়োজন। আর্থিক উন্নতি এবং ঋণ মুক্তি লাভের উপায়। আর্থিক টানাটানি বা ঋণের বোঝা থেকে মুক্তি পেতে ফলহারিণী অমাবস্যার রাতটি খুব গুরুত্বপূর্ণ। যেহেতু এই মাসে প্রচুর নতুন ফলের আগমন ঘটে, তাই এই প্রতিকারে ফলের ভূমিকা অনস্বীকার্য। এই দিন সন্ধ্যায় একটি মাটির প্রদীপে খাঁটি সর্ষের তেল দিন। সেই তেলের মধ্যে 2টি আস্ত লবঙ্গ এবং অল্প একটু কালো তিল মিশিয়ে নিন। এরপর বাড়ির প্রধান প্রবেশদ্বারের ডান দিকে সেই প্রদীপটিকে প্রজ্বলন করুন। প্রদীপটি জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মীর এবং মা কালীর নাম স্মরণ করুন, যাতে আপনার গৃহের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হয়। এছাড়াও এই রাতে কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তিকে 5টি ভিন্ন ধরনের মৌসুমি ফল যেমন আম, লিচু, জাম ইত্যাদি দান করা অত্যন্ত শুভ। দানের মাধ্যমে যে পুণ্য অর্জিত হয় তা জাতকের আর্থিক কষ্ট লাঘব করতে সাহায্য করে। শত্রু দমন ও মানসিক শান্তি লাভের উপায়। আপনার চারপাশে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনি শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথবা মানসিক উদ্বেগের কারণে রাতে ঘুম হচ্ছে না, তবে এই টোটকাটি পালন করতে পারেন। পদ্ধতি: ফলহারিণী অমাবস্যার দিন রাতে একটি পাতি লেবু নিন। লেবুটিকে সমান 4 ভাগে কেটে ফেলুন। খেয়াল করবেন যেন নিচটা জুড়ে পুরোপুরি আলাদা না হয়। এরপর সেই লেবুর কাটা অংশে খানিকটা লাল সিঁদুর এবং কালো তিল ছিটিয়ে দিন। মাঝরাতে অর্থাৎ নিশীথ সময়ে বাড়ির কোনো নির্জন কোণায় বা কোনো চৌরাস্তার মোড়ে গিয়ে সেই লেবুটিকে এমনভাবে ফেলে দিন যাতে 4টি অংশ চারদিকে মুখ করে থাকে। এটি করার সময় নিজের শত্রুর নাম, আপনার সমস্যার কথা বলে মা কালীর কাছে প্রার্থনা জানাবেন যেন আপনার অমঙ্গল মা হরণ করে। মনে রাখবেন, এই প্রতিকারটি করার সময় বা করার পর পিছনে ফিরে তাকাবেন না এবং কারোর সাথে কথা বলবেন না। সরাসরি বাড়িতে ফিরে এসে হাত পা ধুয়ে নেবেন। এই 3টি উপায় বা টোটকা আপনার সমস্যা অনুসারে আপনি পালন করতে পারেন। জটিল সমস্যার সমাধান পাওয়া সম্ভব, তবে মনে রাখা প্রয়োজন যে কোনো আধ্যাত্মিক প্রতিকারের মূল ভিত্তি হচ্ছে ভক্তি এবং বিশ্বাস। মা কালীর ওপর পূর্ণ আস্থা রেখে এই কাজগুলো করলে সুফল পাওয়ার সম্ভাবনা বহুলাংশে বৃদ্ধি পায়। শ্রী শ্রী রামকৃষ্ণ ও ফলহারিণী অমাবস্যার গুরুত্ব। এই তিথিতেই গদাধর দক্ষিণেশ্বরে মা সারদা দেবীকে জগদ্ধাত্রী রূপে পূজা করেছিলেন। নিজের সমস্ত সাধনার ফল নিজের জপমালা মায়ের চরণে সমর্পণ করেছিলেন। এখন আমরা জানব পঞ্জিকা অনুসারে ফলহারিণী অমাবস্যার সঠিক সময়সূচি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি পড়ছে 16ই মে 2026, পহেলা জ্যৈষ্ঠ, শনিবার, ভোর 5টা 13 মিনিটে। অমাবস্যা তিথির অবসান 17ই মে 2026, 2 জ্যৈষ্ঠ, রবিবার, রাত 1টা 31 মিনিটে। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে
অমাবস্যা তিথি পড়ছে 15 মে 2026, 31 বৈশাখ শুক্রবার, রাত ভোর 4টা 1 মিনিটে। অমাবস্যা তিথির অবসান ঘটছে 16 মে 2026 শনিবার, রাত 1টা 49 মিনিটে। তাই সর্বসিদ্ধান্ত মতে ফলহারিণী অমাবস্যা পালিত হচ্ছে 16 মে 2026, অর্থাৎ পহেলা জ্যৈষ্ঠ শনিবার। ফলহারিণী অমাবস্যা আমাদের শেখায় কিভাবে ত্যাগের মাধ্যমে আমরা নিজেদের ভেতরকার অন্ধকার এবং অশুভ দিকগুলোকে দূর করতে পারি। এটি কেবল উপবাস বা রীতিনীতি নয়, এটি মনকে শুদ্ধ করার একটি বার্ষিক সুযোগ। সঠিক নিয়ম মেনে এবং ভক্তি সহকারে এই তিথি পালন করলে আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি জাগতিক জীবনেও প্রশান্তি লাভ করা সম্ভব। ঈশ্বর সকলের মঙ্গল করুন। এই অমাবস্যার পূর্ণ প্রভাবে প্রত্যেকের জীবনের অন্ধকার দূর হয়ে যাক এবং আলোর সঞ্চার হোক। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, যাতে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় মা কালী। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।